নতুন কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী বিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা ঘোষণা বহির্ভূত পণ্য আনলে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে, আর তার লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এছাড়া নিষিদ্ধ পণ্য প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে যাত্রীকে। কাস্টমসের নতুন আইন ২০২৩ অনুসারে এমন বিধান রাখা হয়েছে। আগামী ৫ জুন থেকে কার্যকর করা হচ্ছে এই আইন। গত ৩০ মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। কাস্টমস আইনের ১৫৪ ধারায় বলা আছে, বিদেশ থেকে আসা যাত্রীদের কাস্টমসের কাছে তার লাগেজ সম্পর্কে তথ্য দিতে হবে। যাত্রী বা ক্রু লাগেজে রক্ষিত পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিক ঘোষণা দিতে পারবেন এবং কাস্টমস কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে হবে। লাগেজ তল্লাশির আগে যাত্রী যদি রক্ষিত পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন এবং তল্লাশিকালে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তা সর্বনিম্ন ৫০,০০০ থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা জরিমানা করতে পারবেন। তাছাড়া সংশ্লিষ্ট পণ্য বাজেয়াপ্ত ঘোষণা হবে। কাস্টমস আইন ১৯৬৯ অনুসারে পণ্যের ক্ষেত্রে অসত্য ঘোষণা প্রদান করা হলে বা কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার অথবা ব্যর্থ হলে সেক্ষেত্রে যাত্রীদের ওই পণ্যের মূল্যের অনধিক ৩ গুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান ছিল। এর আগে গত বছরের ৩১ অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন ২০২৩ পাস হয়। পুরনো আইনে ২২৩টি ধারা ছিল, নতুন আইনে ২৬৯টি ধারা রয়েছে। রাজস্ব সংগ্রহ ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বিশ্ব কাস্টমস সংস্থার অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী এবং আন্তর্জাতিক উত্তম চর্চা যেমন অনুমোদিত অর্থনৈতিক অপারেটর, পারস্পরিক স্বীকৃতি চুক্তি, ইলেকট্রনিক ঘোষণা, ঝুঁকি ব্যবস্থাপনা, পোস্ট ক্লিয়ারেন্স অডিট ইত্যাদি নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কাস্টমস আইনে কন্টেইনার জট এড়াতে শুল্কায়নে ১০ দিনের মধ্যে শুল্ক কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাসের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এ সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যর্থ হলে ১০% হারে সুদ পরিশোধ করতে হবে। কাস্টমস আইন ২০২৩-এর ৩২ ধারায় বলা হয়েছে, আমদানি পণ্যের শুল্ক কর চার্জ নির্ধারণের পর তা ১০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া শুল্ক কর বকেয়া থাকলে বকেয়া অর্থের উপর ১০% হারে সুদ দিতে হবে। এতে ব্যবসার খরচ বাড়তে পারে। আইনে বন্দরে পৌঁছার ৫ দিনের মধ্যে পণ্যের ঘোষণা ও বিল অব এন্ট্রি জমার বিধান রাখা হয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে আমদানিকারককে জরিমানা গুনতে হবে। যদিও বিল অব এন্ট্রি সংশোধনের সুযোগ এবং শুল্ক ফাঁকি উদ্ঘাটনের আগে অপরাধ স্বীকার করলে জরিমানা থেকে অব্যাহতির বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।